সূরাতুল মুমিনুন কোরআনের 23তম সূরা। এখানে নামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কল্যাণকর নাম, কারণ যারাই জান্নাতি হবে তাদের একটা গুণ হচ্ছে তারা মুমিন হতে হবে। আর এই সূরার প্রথম যে আয়াত, এই থেকে এই সূরাটির নাম হিসেবে গৃহীত হয়েছে। মূলত এই সূরা শুধুমাত্র নাম সর্বস্ব নয়, এই সূরার ভিতরে কিছু গুণ আলোচনা করা হয়েছে। এই গুণ থেকেই এই সূরার শব্দ এবং গুণ উভয়টাই থেকেই এই সূরার নাম হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই সূরাটা এমন এক সময় নাজিল হয়েছে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হইতো, ওই সময় ঘণ্টার মতো আওয়াজ হইতো, কখনো কখনো মৌমাছির মতো গুঞ্জন আমরা শুনতে পেতাম। এমন একদিন এরকম একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মাঝে ওহী নাজিল হওয়ার যে লক্ষণ সেটা প্রকাশ পাইল। তখন আমরা সকলেই চুপ হয়ে গেলাম। অতঃপর দীর্ঘ সময় কেটে গেল। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলামুখী বসলেন এবং বসে আমাদেরকে সকলকে নিয়েই এই একটি দোয়া উনি একসাথে করলেন। সে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি করে দাও, আমাদের সম্মান বাড়িয়ে দাও, আমাদেরকে লাঞ্ছিত করিও না, আমাদেরকে দান করো, বঞ্চিত করিও না, আমাদের উপর কী করো, অন্যের অধিকার দাও, আমাদেরকে অন্যদের চাইতে অন্যদেরকে কী করে দিও না, অগ্রাধিকার দিও না, আমাদের উপরে তুমি রাজি থাকো, খুশি থাকো, আর আমাদেরকেও তোমার উপরে কী রাখো, রাজি খুশি হওয়ার মতো চলার তৌফিক দান করো। অর্থাৎ এর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন এই সূরা মুমিনুনের 1 থেকে এই 10টা সূরা 10টা আয়াত তেলাওয়াত করে তখন উনি শুনিয়ে দিলেন। এই সূরার গুরু হিনা সুইলাত কাইফা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে আমাদেরকে বলেন, ওনার চরিত্র সম্পর্কে আমাদের কিছু বলেন। তো উনি বলছেন ক্বালাত কানা খুলকুল কোরআন, এটা হচ্ছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং বৈশিষ্ট্য হচ্ছে কোরআন। উনি বলছে ইয়ারা আম্মাজান, যেহেতু উনার খালা উনাকে মা বলতেন, যে আম্মাজান আমরা তো কোরআন থেকে উনার এত বড় কোরআন থেকে উনার চরিত্র নিতে পারতেছি না, আপনি যদি আমাদের একটু সহজ করে দিতেন। তো উনি বলছেন ওয়ামা তাকরাউ সূরাতুল মুমিনুন, তুমি কি সূরাতুল মুমিনুন পড়তে জানো না? উনি বলছে হ্যাঁ জানি, আমি তো কোরআনে হাফেজ। আপনি বলেন। তো বলছেন যে ফাকাল ইকরা, তাহলে তুমি পড়ো। তো উনি শুরু করলেন, যে শুরু থেকে শুরু করলেন যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীহুম ফি সলাতিহিম খাশিউন। 10 নম্বর আয়াতে বলছেন যে সালাওয়াতিহিম ইউহাফিজুন পর্যন্ত যখন গেছেন তখন বলছে কি থামো। তখন উনি বলছেন যে হাদা কানা খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, উনার বৈশিষ্ট্য, উনার কর্ম পরিচালনা। অর্থাৎ তার মানে এই সূরার যে অংশটুকু, এই অংশটুকু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোরআনের টোটাল মুমিনদের চলার জন্য 30টা গুণ উল্লেখ করা হয়েছে। মুমিন হইতে হলে যে 30টা গুণ উল্লেখ করা হয়েছে, ঠিক এই সূরাতে 10টা গুণ এসছে, সূরা বনি ইসরাইলে 10টা গুণ এসছে, সূরা তাওবাতে 10টা গুণ এসছে। তার মানে বোঝা যায় মুমিনদের পুরো কোরআনে মুমিন, অর্থাৎ মুমিন না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। আর মুমিন হওয়ার জন্য যে 30টা গুণ আছে তার ভিতরে 10টা গুণ এই সূরাতে আছে। তার মানে 3/1 মুমিনের জন্য এখানে নসিহত আছে। এমন গুরুত্বপূর্ণ একটি সূরা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার গুরুত্ব সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি যে এই সূরার গুরুত্ব এমনই গুরুত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সূরাতে যে গুণগুলো উল্লেখ করা হয়েছে, এই গুণে যদি কেউ উত্তীর্ণ হয়ে যায়, মান আকামাহু দাখালাল জান্নাহ, অর্থাৎ কেউ যদি এই আকামা করে দিয়ে তার এই গুণগুলো তার জীবনে প্রতিষ্ঠিত করে ফেলতে পারে। আকামা মানে কি করা? ইকামুদ্দিন মানে দিন প্রতিষ্ঠা করা, ইকামুসসালাহ মানে সালাত প্রতিষ্ঠা করা, মানে আকামাহু দাখালাল জান্নাহ, এই গুণগুলো যার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে গই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে এইগুলো হচ্ছে যে জান্নাতে যাওয়ার একটা মানদণ্ড দিয়ে দিয়েছেন, যে এই মানদণ্ডে যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত করবেন। প্রথম যে গুণটা আমাদেরকে উল্লেখ করা হয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এই যে এই মুমিনরা সফল হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টে জিনিস আল্লাহ নিজে হাতে তৈরি করছেন। আল্লাহ কলম তৈরি করছেন,
আল্লাহ আরশ তৈরি করছেন, আল্লাহ আদম তৈরি করছেন, আল্লাহ আদম তৈরি করছেন। এই চারটা জিনিস আল্লাহ কি নিজ হাতে তৈরি করছেন। কলমকে তৈরি করে বলছেন তুমি কি লেখো। আরশ তৈরি করছেন, অতঃপর আদম তৈরি করছেন নিজ হাতে। আর আমাদেরকে অন্য সৃষ্টি করছে কি কুন ফায়াকুন। আর আদমকে আল্লাহ কি করছেন নিজ হাতে তৈরি করছেন। আর জান্নাতের ভিতরে একটি জান্নাত আল্লাহ নিজ হাতে তৈরি করছেন, সেটা হচ্ছে কি জান্নাতুন আদন। আর জান্নাতুন আদনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি জান্নাতুল ফেরদাউস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যখন মেরাজে গেছে। আশি সাহাবীদের বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোমরা জান্নাতুল ফেরদাউস চাও, কারণ এই জান্নাত আল্লাহ নিজে হাতে তৈরি করছেন। তো প্রিয় ভাইয়েরা, এখানে কামিয়াবির জন্য, সফলতার জন্য কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। সফল হয়েছে কারা? মুমিনরা সফল হয়েছে যারা। তার মানে কামিয়াবির প্রথম শর্ত হচ্ছে মুমিন হতে হবে। এখন এই মুমিন হওয়াটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউমিনুন। মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসলে তারা ঈমান আনছে বলতেছে, তারা ঈমানদারে না। ওয়া হুম লা মুমিনুন, তাই মুমিন হতে পারে না। তারা কি না মুমিন নয়, ঈমানে নাই তাদেরকে। তার মানে কোনো ব্যক্তি যদি নিজেকে ঈমানদার বলে স্বীকৃতি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সেই ঈমানদার নয়। তাহলে কেন এই কথা বলছেন? যে তার মানে মুখ দিয়ে বললেই ঈমান হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান আনতে হলে তিনটা জিনিস আমাদের করতে হবে। সেটা হচ্ছে যে কি, প্রথমত আমাদের ভিতরে কি বিশ্বাস করতে হবে, তাসদিক বিল জিনান। অতঃপর আমাদের মুখে স্বীকৃতি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমালা বিল আরকান। অর্থাৎ এই তিনটা স্তর যারা পাড়ি দিবে তারাই হচ্ছে কি ঈমানদার, তারাই হচ্ছে ঈমানদার হাদিস অনুযায়ী। আর আল্লাহ বলতেছেন যে এর বাইরে যদি আপনি নিজে মুখ থেকে স্বীকৃতি দেন আমি ঈমানদার, আল্লাহ বলছেন যে অনেক লোকে নিজেদেরকে ঈমানদার বলে, কিন্তু আমার দৃষ্টিতে সে কি না, আমার কাছে সে মুমিন হইতে পারে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন বেদুইনরা এসেছিল, তারা নিজেদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন ক্বালু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, বেদুইনরা আপনার কাছে আসি বলতেছে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ বলতেছে ওয়ালাকিন ক্বালু আসলামনা, তাদেরকে বলেন তারা ঈমান আনয়ন করে নাই, তারা মাত্র আসলাম না, তারা বলতেছে আমরা দিন মানছি এখন পর্যন্ত, কিন্তু তাদের ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তারা মুখে স্বীকৃতি দিতেছে তারা ঈমান আনছে, কিন্তু তাদের অন্তঃকরণে এখন ঈমান পৌঁছে নাই। তাদেরকে বলেন, কারণ তার রাসূলকে ঘরের বাইরে থেকে ডাকতেছেন, হে মুহাম্মদ বাইরে আসেন। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কার্যকলাপ দেখে আল্লাহ বলতেছেন, এই আয়াত নাজিল করেছেন সূরা হুজরাতে, তাদেরকে বলেন 14 নম্বর আয়াত, তাদেরকে বলেন যে তারা যে বলতেছে নিজেদেরকে মুসলমান, তারা এখন পর্যন্ত তারা মুসলমান হতে পারে নাই, তারা মুখে মাত্র আওয়াজ করছে, স্বীকৃতি দিচ্ছে, তাদের অন্তঃকরণে এখনো ঈমান পৌঁছে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ নিজে বলতেছেন, তোমরা কি জানতে চাও যে মুমিনকে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলতেছেন যে সত্যিকার অর্থে মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছে এবং রাসূলের প্রতি বিশ্বাস করছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোনো রকম ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয় না, ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, অতঃপর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তাদের আল্লাহ যে জান দিয়েছে এই জান দিয়ে তারা জিহাদ করে, আমওয়ালাকুম, তার মাল দিয়ে জিহাদ করে, অর্থাৎ তাদের আল্লাহর দিন জিহাদের জন্য, আল্লাহর দিনের সংগ্রাম করার, দিন প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের তারা ত্যাগ আছে, তারা সব ধরনের ত্যাগ স্বীকার করতে রাজি আছে, শারীরিক কষ্ট স্বীকার করতে রাজি আছে, সব ধরনের স্বার্থ ত্যাগ করতে রাজি আছে, এবং তাদের যত ধরনের সম্পদ এবং কি সন্তান সব ধরনের তারা কি ব্যয় করতে রাজি আছে। আল্লাহ বলতেছেন এই মুমিন যারা, উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যিকারের মুমিন। এরা হচ্ছে কে? সত্যিকারের মুমিন। তার মানে সত্যিকারের মুমিন, আল্লাহ বলছেন যে এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুণটা আমাদের সর্বপ্রথম আমাদের ঈমানের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কি করো? ঈমান আনো। তার মানে হচ্ছে ঈমান আনায়ন করার পর ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সূরা আনফালে বলছেন যখন মুমিন তো হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর কি কেঁপে উঠে,
আর যখন আল্লাহর আয়াত যখন তাদের সামনে পেশ করা হয়, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। তার মানে ঈমান বৃদ্ধি পাওয়ার স্থান হচ্ছে আপনি যত বেশি কোরআনের সংস্পর্শে যাবেন, যত বেশি কোরআন শুনবেন, যত বেশি কোরআন পড়বেন, যত বেশি কোরআনের উপর আমল করবেন, তত আপনার ঈমানটা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আর যদি এর থেকে দূরে চলে যান, যেমনটি আমাদের এই মোবাইলটা যদি আমরা ইলেকট্রিসিটি চার্জার থেকে যত বেশিক্ষণ দূরে রাখবো, তত এটা চার্জটা কী হবে, আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আর আমাদের চার্জ হচ্ছে কোরআন থেকে, যত বেশি কোরআনের সংস্পর্শে থাকবেন তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে, এই জন্য আল্লাহ আপনি বলছেন যে হে ঈমানদারগণ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা কী করো, যারা সত্যবাদী তাদের সাথে থাকো, তাদের সঙ্গে থাকো, যারা সত্য আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, এই তাদের সাথে থাকো। তাহলে কী হবে, তোমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে, কারণ তোমার তখন কোরআনের সংস্পর্শে থাকার সুযোগ হবে। তার মানে আমাদের প্রথম হচ্ছে যে সফলতা, ঈমান আমাদের হতে হবে, নিজেদেরকে মুমিন আমাদেরকে গঠন করতে হবে। আল্লাহ দ্বিতীয় যে গুণটা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সলাতিহিম খাশিউন, তারা যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে বিনয় এবং নম্র। তাইলে মুমিনের দ্বিতীয় গুণটা হচ্ছে তারা কি করবে, তারা প্রথম হচ্ছে ঈমান মজবুত করবে, দ্বিতীয় হচ্ছে তারা সলাতের ব্যাপারে যত্নবান হবে এবং নিজেদের বিনয় নম্র করবেন। এই সালাত বিনয় নম্র কথা বলা হয়েছে, কিন্তু আমাদের তো অনেক সালাতের ত্যাগ হয়ে যায়, আমাদের সালাত ত্যাগ করে ফেলি। সালাত ত্যাগ করা, সালাত না পড়া, এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, একজন ঈমানদার, একজন আল্লাহর গোলাম আর একজন কুফরের মধ্যে তফাৎটা হচ্ছে তার মধ্যে সলাতের মাধ্যমে তফাৎটা হবে, নামাজের মাধ্যমে কি তফাৎটা হবে, সে কি আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম নাকি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করেছিলেন যে হে মুআজ, তুমি কি করো তোমার জীবনের স্তরে কখনো নামাজ ইচ্ছে করে নামাজ করবে না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল, বলছেন হে মুআজ, জীবনের তোর যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে ত্যাগ করো, জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কেউ নামাজ পড়তে পারে নাই, সে অনুশোচনা করবে, আল্লাহ যখনই তার মনে পড়বে তখন সে কাজ আদায় করে নেবে, কিন্তু ইচ্ছে করে যদি ত্যাগ করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, আর মুআজকে যে উপদেশগুলো দিতেন, রাসূল মুআজ রাদিয়াল্লাহু বলছেন যে আমাকে রাসূল যত উপদেশ দিয়েছেন সবচেয়ে বেশি উপদেশ নামাজ সম্পর্কে দিয়েছেন। আর উনি বলছেন যে হে মুআজ, জীবনে তোর ইচ্ছে করে নামাজ ছাড়বে না। অর্থাৎ এই নামাজ যারা ত্যাগ করে, যারা জাহান্নামী হবেন, জাহান্নামী হওয়ার কারণে উল্লেখযোগ্য একটা কারণ থাকবে নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে, যারা জাহান্নামী হবে, জাহান্নামের ফেরেশতা তাদের জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফিস সাকার, জাহান্নামে কেন এসেছো তোমরা? লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, আমরা মুসল্লিদের মধ্যে শামিল ছিলাম না, আমরা মসজিদে যেতাম না, আমরা নামাজ আদায় করতাম না। তার মানে জাহান্নামে যারা যাবে তার মধ্যে অধিকাংশ এই জন্য যাবে যে তারা মুসল্লি হবে না, নামাজ আদায় করবে না, এই জন্য তারা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজের হিসাব উত্তীর্ণ হইতে পারবে, আশা করা যায় অন্য যত হিসাব আছে তার জন্য সহজ করা হবে, সহযোগিতা তার জন্য, কারণ এটা হচ্ছে সবচাইতে কঠিন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে নামাজ কায়েম করা এটা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের জন্য নয় যারা মুখলেস বান্দা। যারা মুখলেস বান্দা তারা কি নয়, কঠিন নয়। মুখলেস কারা? যারা এখন এই যে এশার নামাজ আদায় শেষ করছে, কিন্তু তার ফিগর হচ্ছে যে ফজর আমি জামাতে পড়তে হবে, সে ঘুমায়, ঘুম থেকে জাগলে দুটো সময় দেখে, 2টা বাজে জাগলে সময় দেখে নামাজের সময় হয়েছে কিনা, এই যে একটা ফিগির। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে একজন হচ্ছে যে এক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করলো, অথবা দ্বিতীয় ওয়াক্তে আবার মসজিদে যাওয়ার জন্য তার দিলটা বেকুল থাকে। তার মানে এরকম থাকতে হবে। জি, এরপরে নামাজকে এমনভাবে আদায় করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন তা'বুদুল্লাহা কাআন্নাহু তারা, তুমি নামাজ এমনভাবে আদায় করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইল্লাম তাকুন তারা, যদি সেটা তুমি না পারো, অতটুকু ঈমান তোমার নাই, অতটুকু অবস্থানও তোমার নাই, তাহলে তুমি এটা বলে করো ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে করে তুমি কি করো, নামাজ আদায় করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নামাজে দাঁড়াই, আমাদের দাঁড়াইতে হবে অপরাধী হিসেবে, অপরাধ মাফ করার জন্য দাঁড়াইছে। কিন্তু আমরা কি করতেছি, আমাদের খুশু নেই। তার মানে নামাজের খুশু হচ্ছে যে এমনভাবে দাঁড়াইতে হবে যাতে করে আপনাকে উপলব্ধি করা যায় সে নামাজি একজন, সে নামাজে আছে,
কিন্তু আমরা নামাজে হাত চুলকাই, পা চুলকাই, দাঁড়ে চুলকাই। একজন ব্যক্তি এরকম দাঁড়িয়ে নাড়াচাড়া করতেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করতেছেন যে এই ব্যক্তির ভিতরে যদি খুশু থাকতো, তাহলে তার নামাজের ভিতরে যদি খুশু থাকতো, তাহলে তার কখনো হাত এখানে আসতো না। তার মানে নামাজে খুশু নেই। আর নামাজে যার খুশু নেই, যার নামাজ, এখানে বলছে নামাজ পড়ার কথা বলা হয় নাই, সলাতিহিম খাশিউন, মুমিনের কোয়ালিটি হচ্ছে দ্বিতীয়, যে সে নামাজের ভিতরে খুশু সহকারে নামাজ পড়ে। এবারে খুশু সহকারে বলা হচ্ছে তার মানে তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো নামাজে থাকবে। আর খুশু রাখার জন্য সবচেয়ে হচ্ছে যে ব্যক্তি কি পড়তেছে অনুধাবন করা। আমি কি পড়তেছি, আমি ফাতিহা থেকে পড়তেছি। এই যে আমরা প্রথম এই নামাজ শুরু হয় আল্লাহু আকবার তাকবীরে তাহারিমা, এই তাকবীরে তাহারিমা মানে দুনিয়ার সব কিছু এখন হারাম হয়ে গেছে আপনার জন্য। এখন শুধু এই নামাজ, সেটা যে নামাজই হোক, যখন তাকবীরে তাহারিমা তার দুনিয়ায় সব কিছু হারাম, তার মানে এই নামাজ তাকে শেষ করতে হবে এখন। আর যদি আপনার কোনো কাজ চলেও আসে, নামাজ ত্যাগ করে যেতে হবে, কিন্তু নামাজ অবস্থা আপনি আর কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? কারণ এটা ফরজ হয়ে যায়, এটা কমপ্লিট শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোমান ইবনে মুরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি কি তোমাদেরকে একটা প্রশ্ন করছেন। প্রশ্ন হচ্ছে এরকম যে রাসূল বলতেছেন যে হে আমার সাহাবীরা, মদখোর এবং বেবিচারী আর চোর সম্পর্কে তোমাদের মতামত কি? তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, যারা বেবিচারী এবং মদখোর তারা জঘন্যতম। রাসূল বলছে না, সবচেয়ে জঘন্য হচ্ছে যে নামাজ চুরি করে। সবচেয়ে জঘন্য হচ্ছে যে কি, সে নামাজ চুরি করে, অর্থাৎ সে এমনভাবে নামাজ আদায় করে সে নিজেই জানে না কি করছে, কটা সেজদায় সে নিজে খেয়াল করে না, অর্থাৎ নামাজে মনোযোগ দেয় না, কোন রকম পড়ে চলে গেছে, অর্থাৎ সেজদার হক আদায় করে না, রুকুর হক আদায় করে না, তেলাওয়াতের হক আদায় করে না, বৈঠকের হক আদায় করে না। তার মানে সে কি করতেছে? রাসূল বলছেন সে নামাজ চুরি করতেছে। আর রাসূল বলছে এটা সবচেয়ে জঘন্য চোর হচ্ছে এই চোর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির হচ্ছে কি? নামাজ। এই জন্য নামাজের দিকে বেশি মনোযোগ দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নামাজের আমাদের সামনে যখন কঙ্কর থাকতো আমরা সেটাও সরাইতাম না, যাতে করে নামাজের খুশু নষ্ট না হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যারা নামাজরত অবস্থায় সিজদার স্থান থেকে চোখকে এদিকে দিকে নাড়াচাড়া করে, আল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। তার মানে এত অপছন্দ করেন যারা নামাজের ভিতরে এদিকে দিকে কি করে দৃষ্টি দেয়। সাহাবীরা বলতেছেন যে আমরা এই আয়াত যখন নাজিল হওয়ার পূর্বে আমরা নামাজ আদায় করার সময় এদিকে দিকে তাকাইতাম আর আসমানের দিকে তাকাইতাম। যখনই আয়াত নাজিল হলো এরপর থেকে আমরা সিজদার স্থানে তাকাই থাকি। প্রিয় ভাইরা, অর্থাৎ নামাজের ভিতরে আমাদের কী করতে হবে? শুধু আদায় না, আমাদের খুশু নিয়ে আসতে হবে। আর খুশু আনার জন্য হচ্ছে যে দৈহিক নামাজ এবং আমি যে তেলাওয়াত করতেছি এর তেলাওয়াতে কী করতেছি সেটা অনুধাবন করা, তাহলে আপনার নামাজের ভিতরে কী করতে পারবেন? খুশু নিয়ে আসতে পারবেন। তৃতীয় যে গুণটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা ফাহেসা কথা বলে না, বেহুদা আলাপচারিতা ভিতরে তারা মগ্ন থাকে না, বাজে কাজ করে না, সমাজকে অপচয় করে না। অর্থাৎ আজকে আমরা যারা আছি আমাদের জন্য তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নসিহত মুমিন হতে হলে, অর্থাৎ তারা কি করতে পারবে না? তারা বাজে কাজে সময় নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলছেন যে, বিশেষ করে সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল যারা বাজে সময় নষ্ট করে তাদের পাশ দিয়ে যখন আমার এই মুমিন বান্দারা যাবে, রহমানের বান্দারা যাবে, তখন তাদেরকে সালাম দিয়ে তারা কি করবে? ত্যাগ করে ফেলবে। অর্থাৎ তারা এমন কোনো মজলিসে থাকবে না যেখানে আজে বাজে কথা বলতেছে, কোনো নেক কথা নাই, কোনো কল্যাণকর কথা নাই, সমস্ত যখনই একসাথে হয় আজে বাজে কথা শুরু হয়। আর নেককার বান্দাদের কোয়ালিটি হচ্ছে এই জাতীয় পরিবেশ যখন তাদের সামনে আসবে তখন তারা কি বলবে? কলু সালামা, মানে এখান থেকে আমি এখন বিদায় নিতেছি, কারণ আমি যদি এখানে থাকি তাহলে আমার মুমিনত্বের যে তৃতীয় যে গুণটা, এই গুণটা নষ্ট হয়ে যেতেছে। তার মানে সে আজে বাজে কথা বলবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরের কোন অঙ্গটাকে বেশি ভয় করব? জিহ্বাটা বাইর করে বলছেন যে এটাকে সবচেয়ে বেশি ভয় করো, কারণ এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর না এটাকে তোমাকে জাহান্নামের গর্তে ফেলবে। এটার কারণে এই জন্য আমরা যা গুনাহ করি বেশিরভাগই এই জিহ্বার মাধ্যমে হয়। এই জন্য জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা। রাসূল বলছেন যদি ভালো কথা থাকে বলো, আর যদি ভালো কথা তোমার ভিতরে না থাকে তাই তুমি কি করো? চুপ থাকো। কারণ যখনই ভালো কথা থাকবে না তোমার মুখে দুর্গন্ধ আসবে। দুর্গন্ধ মানে হচ্ছে অযাচিত কথা, অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা, যার ভিতরে কোনো কল্যাণ নাই।
এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উল্লেখ করে বলতেছেন যে আমার সাহাবী, আমি তোমাদেরকে সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে অজ্ঞ এবং কি বাজে লোকের সম্পর্কে তো বলবো। জি রাসূলুল্লাহ বলেন, তিনি বলছেন যে আল কাইয়িস মান দানা নাফসাহু আমালা বাদাল মাউত, সবচাইতে জ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তি যার হচ্ছে সেই যে কী করে, তার নফস সর্বপ্রথম সে তার নফসকে নিয়ন্ত্রণ করে। মানে মনে যা চায় তা বলে না, মনে যা চায় তা করে না, তার নফসকে কী করে, নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মনে চাইছে আমাকে একটা কাজ করার জন্য, মনে চাইছে একটা কথা বলার জন্য, সেটা করে না। কেন করে না? সে দেখে যে এটা আল্লাহর হুকুম আছে কিনা, আমার রাসূলের পদ্ধতি আছে কিনা, আল্লাহর নিষেধ আছে কিনা, এগুলো দেখে সে বলে, সে করে। আর অতঃপর সে যা কাজ করে সে মৃত্যুর পরের সময়ের জন্য আমল করে। সুবহানাল্লাহ। তার মানে সে আল্লাহর দিকে যা দান করে, আল্লাহ বলছেন যে সে কী করে, কোনো যাকে মানে যে কী করে, মানে তুহিব্বুল্লাহ মানে আবগাদালিল্লাহ মানে আতালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে একজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, একজনকে অপছন্দ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোথাও দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, দান থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে ওই ব্যক্তির এমন কোনো কথা বলে না যেটা আল্লাহর সন্তুষ্টি নেই, এমন কথা তার মুখ দিয়ে আসে না, এমন কোথাও তার কোনো কিছু দান করে না যেটা তার কল্যাণ নাই। তার মানে বাজে কোনো কাজ সে কী করে না, তার সব কিছুর ভিতরে আখিরাতের চিন্তা করে সে কথা বলে, আখিরাতের চিন্তা করে সে কাজ করে, আখিরাতের চিন্তা করে সে দান সৎকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। এবার রাসূল বলতেছেন যে সবচাইতে অজ্ঞ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। তো সাহাবী রাসূলুল্লাহ বলেন, তো বলছে ওয়াল আজিজা মিন আতবা নাফসাহু হাওয়াহা, সবচাইতে অজ্ঞ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে নাফসে হাওয়ার নাফসে হাওয়া মানে কুফবৃত্তি, মনের ভিতর আমার কিছু একটা আসছে, সে সাথে সাথে সেটা কী করলো, করা শুরু করে দিল। তার মন চাইছে মানামা যাওয়ার জন্য, চলে গেছে, মন চাইছে ওই একজন শিল্পী এসছে যাওয়ার জন্য, অর্থাৎ তার ভিতরে কোনো কিছু কাজ, তার মনের ভিতরে যেটা চায় সে সেটাই করে। নাফসে হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, অতঃপর সে আবার সর্বশেষে সে আল্লাহর কাছে আবার আশাও করে, জান্নাতের আশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হচ্ছে সবচেয়ে মূর্খ এবং অজ্ঞ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে তার নফসের অনুসরণ করে, মন যা চায় তা করে। লোকজন যখন বলে ভাই এই কাজটা করিয়েন না, এটা রাসূলের সুন্নতের সাথে মিলে না, বলছে যে আর করলে সমস্যাটা কি, করলে সমস্যা কি, বলছে যে এটা বেদাত, আর করলে সমস্যা কি। অর্থাৎ সে তার মনে যেটা চায় তা করতেছে মূলত, কিন্তু অতঃপর ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে জান্নাত আশা করে। রাসূল বলছেন সবচেয়ে অজ্ঞ এবং মূর্খ লোক, এবং কি পরিণাম হিসেবে তার সে হচ্ছে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা কি করো, 5টি বস্তুকে শেষ করার আগে, শেষ হয়ে যাওয়ার আগে পূর্বেই কী করো, তাকে গুরুত্ব দাও। তার ভিতরে একটা হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, তোমাদের মৌত আসার আগে এই হায়াতটাকে তোমরা কাজে লাগাও। তার মানে আমাদের এই যে সময়টা আমরা অপচয় করতেছি, আজকে যদি আমরা এখানে না আসতাম, অন্য কোথাও হলে সময়টা নষ্ট হতো। কাজে যারা লাগাইতেছে তারাও কে, যদি কাজে না লাগাইতে পারি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ ধ্বংস হয়ে যেতেছে, সকল মানুষ ধ্বংস হয়ে যেতেছে। যারা কি করে নাই, যারা তাদের সময়টাকে কাজে লাগায় নাই, তারা ধ্বংস। যেভাবে একজন বড় ব্যবসায়ী যে বলছিল, এটা আমরা জানি ঘটনাগুলো আমাদের বিভিন্ন ভাষায় বলে, বড় ব্যবসায়ী সে বলতেছে যে আমার পুঁজি বাঁচাও, কি আসো আমার পুঁজি বাঁচাও, আমার পুঁজি ধ্বংস হয়ে যেতেছে। তার মানে বরফ যদি সময় মতো বিক্রি না করতে পারে, শুধু লাভ তো চলে যাবে, তার পুঁজিসহ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার আর আপনার পুঁজি হচ্ছে আমাদের সময়। এই সময়টাকে অপচয় করা মানে হচ্ছে আমাদের এই পুঁজিটাকে আমরা নষ্ট করে দিতেছি। এই জন্য সেটাকে হয় ভালো কাজে লাগাই দেবে, আমরা সেটা ধ্বংস হয়ে যেতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মনটা হচ্ছে একটা খালি ঘোড়ার মতো, এটাকে সারাক্ষণ কী করো, আল্লাহকে সাওয়ার করো। যদি আল্লাহকে সাওয়ার না করো, শয়তান সেখানে বসে সাওয়ার হবে। তার মানে আমরা যদি কোনো ভালো কাজে আমাদের চিন্তা কাজে না করি, মন না করি, মুখে ভালো কাজে না থাকি, যখনই আপনি এটা থেকে নিবৃত হবেন, শয়তান আপনাকে যে কোনো মন্দ কাজ জোগাড় করে দিবেন। আপনি বসে থাকলেও কি তার মনের ভিতরে এমন কিছু আনিয়ে দিবেন যেটা অপ্রয়োজনীয়। এই জন্য হামেশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, প্রতিদিন 100 বারের বেশি, 70 বার, অনেক কথা বলছে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। তার মানে আমরা যখন সময় বলবো ইস্তেগফার করবো, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, তাসবিহ পড়বো, এই যে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো করবো,
এরপরে মুমিনের চতুর্থ যে গুণ হবে তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তাদের তৃতীয় গুণটা হবে তারা জাকাতের ফাইল, অর্থাৎ জাকাত অর্থ হচ্ছে যে কী করা, পরিশুদ্ধ করা। যদিও এই সূরা যখন নাজিল হইতেছে সেটা জাকাত ফরজ হওয়ার পূর্বের সূরা, তখনও জাকাত কি হয় নাই, ফরজ হয় নাই। এই জন্য এখানে বলতেছেন জাকাতে ফাঈলুন, যারা জাকাতের কাজে তৎপর থাকে, জাকাত মানে পরিশুদ্ধির কাজে তৎপর থাকে, এই ফাহেসা থেকে, না নেফাকি থেকে, জাহিলিয়াত থেকে যারা সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, যারা এই দিনের প্রচার করে, দিনের দিকে মানুষকে আহ্বান করে, মানুষের ভিতরে যে আল্লাহর হুকুমের, আল্লাহর নাফরমানি করতেছেন, আল্লাহর নাফরমানি সমস্ত গুনাহকে রাসূল বলছে সমস্ত গুনাহ হচ্ছে জাহিলিয়াত, জাহিলিয়াতকে সমাজ থেকে দূর করার চেষ্টা করতেছে, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতেছে। এটা হচ্ছে তাসকিয়ার কাজ, পরিশুদ্ধির কাজ। রাসূল বলছেন যারা এই কাজ করবে, মানুষদেরকে নিজে আলো করবেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অন্যদেরকে এই বাঁচার কাজ যারা করবে, পরিশুদ্ধির কাজ করবে, আল্লাহ বলতেছেন যে তারা সফল কাম। কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার ভিতরে কয়েকবার উল্লেখ করছেন যে সেটা হচ্ছে যে কাদ আফলাহা মান যাক্কাহা, সফল তো তারা হয়েছে যারা নফসকে পরিশুদ্ধ করতে পারছে। তার মানে হচ্ছে যে নফসকে পরিশুদ্ধ করা এবং অন্য যে সমস্ত বাইরে গুনার কাজে আছে তাদেরকেও এই পরিশুদ্ধির কাজে, নফসকে পরিশুদ্ধির কাজ মানে হচ্ছে যে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করা, এই কাজটি করতে হবে, তারা হচ্ছে কামিয়াব। এর পরবর্তীতে পঞ্চম যে গুণটা সম্পর্কে আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা হচ্ছে যে আমাদের আজকের বর্তমান সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার ধারের কাছে যাইও না। শুধু জেনা করো না বলে নাই, বলছে ধারের কাছে যাইও না, অর্থাৎ এমন কোনো কিছু করিও না যেটা দ্বারা জেনার দিকে যায়, জেনার অনুপ্রেরণা সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 7 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ লানত করেন। সেটা হচ্ছে এমনকি হাসরের দিন আল্লাহ এই 7 প্রকারের লোকের দিকে তাকাইবেন না, কথাও বলবেন না, তাকাবেন না, অতঃপর এমন অবস্থা তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাদের কারা? তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে যারা সমকামী, সর্বদা মদ পানকারী, পিতামাতাকে প্রহারকারী, প্রতিবেশীকে কষ্ট দেনকারী এবং জেনাকারী, হস্তমথুনকারী। অর্থাৎ যারা এই গুনাহ করিব অতঃপর তওবা করল না, তারা কি এই গুনাহ করলে অতঃপর কি করল না, তওবা করে ফিরে আসতো না, এমন অবস্থা যদি মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন তাদের দিকে তাকাবেনও না, তার সাথে কথাও বলবেন না। এই জন্য এই জেনা সংক্রান্ত যে সমস্ত গুনাহগুলো আছে এগুলো সবগুলা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ প্রতি নজর, একটা নজর যদি তুমি কোনো ফাহেসার দিকে তাকাও, অশ্লীলতার দিকে তাকাও, বেপর্দা নারীর দিকে তাকাও, তাহলে তুমি জেনা করলে, একটা জেনা করলে, যতবার তাকালে ততবার চোখের জেনা করলে। তার মানে হচ্ছে যে এটা থেকে যদি বেঁচে থাকা যায় সেটা হচ্ছে জিহাদ করা, আর এটা থেকে যদি যে বাঁচতে পারবে সে জিহাদের সওয়াব পাবে, আর যদি সে যে এটার ভিতরে পড়ে গেল সে জেনার গুনায় পাকড়াও হবে। তো প্রিয় ভাইরা, এই জন্য বর্তমানের ভিতরে সবচাইতে যে ভাইরাস যদি আমাদের বলি ইমানের জন্য ভাইরাসের ভিতরে সবচেয়ে প্রধান একটা ভাইরাস হচ্ছে আজকে জেনার ভাইরাস। শুধুমাত্র জেনার ভাইরাস, চোখের জেনার ভাইরাস, মুখের জেনার ভাইরাস, অশ্লীল কথাবার্তার ভাইরাস। এই জন্য এগুলা থেকে আমরা নিবৃত্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে কী করতে হবে, বাঁচার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদারি হইতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মেদারি হয়ে যাব। একটা হচ্ছে তোমার 2 ঠোঁটের মাঝখান, তার মানে তোমার জিহ্বাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, জিম্মেদার থাকতে পারো যে আমি এই মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে কষ্ট দেবো না, এই জিহ্বার যদি ফাহেসা কথা বলবো না, আর তোমার 2 রানের মাঝখানে যদি তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, এই 2টা যা জিনিসে যদি তুমি হেফাজত করো, এই তোমার জান্নাতের জিম্মেদারি আমি রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি সহকারে আমরা যেন এই 2টা জিনিসের জন্য জিম্মেদারি হতে পারি। আমিন। যারা জিম্মেদারি হইতে পারবো আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সত্য কথা বলেন, আল্লাহ সত্য কথা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে আমি তার জান্নাতের জিম্মেদারি হব। সুবহানাল্লাহ। প্রিয় বান্দা, এই জন্য আজকের সমাজের ভিতরে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারীর ফিতনা। আমরা এই নারীর ফিতনা থেকে একটু বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। মুমিনের, আমি শেষের দিকে চলে এসেছি একদম, মুমিনের
ষষ্ঠ এবং সপ্তম যে গুণ সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 6 নাম্বার এবং 7 নাম্বার গুণ হচ্ছে তারা তাদের আমানত রক্ষা করে এবং ওয়াদাসমূহ যে প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করে, আমানত সমূহ পালন করে এবং ওয়াদা রক্ষা করে। এটা হচ্ছে যে মুমিন হওয়ার জন্য আমাদের ষষ্ঠ এবং সপ্তম গুণ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। অর্থাৎ জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তির ঈমান নাই, লা আমানাতু ইল্লা বি আমানাতু বিহা লা ঈমানা লিমা আমানাতু বিহা, যার আমানত নাই তার ঈমান নাই, ওয়ালা দীনান লা আদ্দা লাহা, আর যে ওয়াদা যে রক্ষা করে না তার ভিতরে কোনো দিন নাই। তার মানে আমরা যে ওয়াদা করব এই ওয়াদা আমরা রক্ষা করতে হবে। আর আমানত ওয়াদা হচ্ছে ওয়াদা সম্পর্কে সেটা আমরা যে সমস্ত ওয়াদা দিয়েছি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করছি। আমানত দুই ধরনের আছে, একটা হচ্ছে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আল্লাহর আমানত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন। ইন্নাল্লাহ, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সূরা তাওবাতে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনরা তাদের জান এবং মাল আমার কাছে বিক্রি করে দিয়েছে আর বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যে ওয়াদা করছি জান্নাতের, আল্লাহ আমাদেরকে যে আমরা ওয়াদা করছি জান এবং মাল আল্লাহকে দেওয়ার, আর আল্লাহ ওয়াদা করছে জান্নাতের। আল্লাহ বলছে ওয়াদাল্লাহিল হক, আল্লাহ যে ওয়াদা করেন সেটা সত্য ওয়াদা। এখন আমরা যে ওয়াদা করছি এই ওয়াদা সত্য কিনা আমরা এটার জন্য হামেশা চেষ্টা করতে হবে। আল্লাহর অর্থাৎ আল্লাহর প্রথম হচ্ছে যে জান এবং মাল, অর্থাৎ আমাদের নামাজ, রোজা, এই জাতীয় যত ধরনের জানই আমাদের ইবাদত আছে এই ইবাদতগুলা পালন করা। আর আমওয়ালাকুম, অতঃপর মালের যে ইবাদত আছে, হজ, যাকাত, আল্লাহর রাস্তায় দান, এই সমস্তগুলো কি করতে হবে আমাদেরকে আল্লাহ যে মর্জি অনুযায়ী খরচ করতে হবে। যদি খরচ করি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মালের জিম্মেদারি যেহেতু আমাকে দিয়েছেন তাহলে জিম্মেদারি হক আদায় হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার ওয়াদা হিসেবে আমি তোমাকে কি করবো, জান্নাত দান করবো। এর হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ এটা এর চাইতে একটু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ চাইলে আল্লাহর হকের জি আল্লাহ চাইলে আল্লাহর হক যে ভঙ্গ করছে আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তুই বান্দার মাফ না করে। রাসূল বলছেন তোমাদেরকে সবচেয়ে মিসকিন সম্পর্কে তোমাদের ধারণা কি? রাসূল বলছেন, তো সাহাবীরা বলছে রাসূলুল্লাহ মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার ঘর বাড়ি কিছুই নেই। বলছে না, মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যে হাসরের দিন অনেক সওয়াব নিয়ে আসবে, অতঃপর তার পাওনাদাররা তার কাছ থেকে আসে হাজির হবে, অথবা পাওনা না পায় তার নেক আমল নিয়ে যাবে। অতঃপর সে যাদেরকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, ক্ষতি করেছে তারা আসবে, অতঃপর তার নেক নিয়ে চলে যাবে, অতঃপর আরও পাওনাদার থাকি যাবে, তখন তার কাছে আর কোনো নেকি থাকবে না, অথবা তাদের গুনাহ তার কাঁধে চাপে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে হচ্ছে সবচাইতে বড় মিসকিন, ক্ষতিগ্রস্ত এবং অভাবী মানুষ। তো প্রিয় ভাইরা, আমরা যেন এই হক যেন আমাদের কি এ করতে পারি। আর সর্বশেষ যে গুণটা সেটা বলে শেষ করতেছি, সেটা হচ্ছে যে সর্বশেষ অষ্টম যে গুণ মুমিনদের জন্য সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজ দিয়ে শুরু করছে, নামাজ দিয়ে আবার শেষ করছে। এখানে আসি বলতেছেন যে নামাজের ব্যাপারে যত্নবান হও। সেখানে বলছে যে আমার নামাজ খুশি সহকারে, এখানে হচ্ছে নামাজের সম্পর্কে যত্নবান হও। এই প্রসঙ্গে তাফসীরকারক বলতেছেন যে নামাজ আউয়াল ওয়াক্তে পড়া মানে হচ্ছে নামাজে যত্নবান হওয়া, নামাজ জামাতে আদায় করা নামাজে যত্নবান হওয়া, নামাজ ধীরে ধীরে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধীরে নামাজ পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল ছোট সূরা পড়তেন কিন্তু মনে হইতো যে বিশাল সূরা, কারণ রাসূল থামি তেলাওয়াত করতেন। তার মানে ধীরে ধীরে নামাজ আদায় করা। মদিনার ভিতরে একজন ব্যক্তি নামাজ আদায় করলো, রাসূল বলছেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো, আবার পড়লো। এভাবে 3 বার গেল, অতঃপর ইয়া রাসূলুল্লাহ আমি কীভাবে নামাজ আদায় করব, আমি তো জানি না। আস্তে আস্তে নামাজ আদায় করো, ধীরে ধীরে নামাজ আদায় করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আমরা জানতে পেলাম এই যে নামাজের হেফাজত করা। আর যে নামাজের হেফাজত করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাসরের দিন সে কারুন ফেরাউন আর উবাই ইবনে খালফের নেই কাফেরদের সাথে উঠবে যারা নামাজের হেফাজত করলো না। তো প্রিয় ভাইয়েরা, তার মানে এই অনেকগুলা গুণ আমাদের যদি কোনো একটা কাজের জন্য আমাদের আরাবা অথবা কোনো কাজে গেলে যদি আমাদের কোনি বলে যে হে আহমেদ তুমি এই কাজগুলো করবা, এগুলা সবগুলো নিয়ে যাবা, খাস করে এই জিনিসটা নিয়ে যাবা,
তার মানে সবগুলো নিতে হবে, এটা বিশেষভাবে নিতে হবে। এটা যদি অন্যগুলো যদি আমার মিস্টেক হয় এত বেশি জবাব দিয়ে করতে হবে না, কিন্তু এটা যদি মিস্টেক করি তাহলে কঠিন জবাব দিয়ে করতে হবে। সবগুলোর গুরুত্ব আছে, কিন্তু এটাকে কি আবার খাস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। অনেকগুলো গুণের কথা বলছেন, শেষে আসে আবার নামাজের কথা বলতেছেন। তার মানে যা গুণ বলছি সবগুলোই প্রয়োজনীয়, কিন্তু খাস করে নামাজ বেশি প্রয়োজনীয়। কারণ এই নামাজের মধ্যে ইন্নাস সালাতি তানহাই ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ কি করে অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে, অর্থাৎ নামাজের মতো যদি নামাজ আমাদের হয়। এই প্রসঙ্গে আল্লামা সাইদি কথা বলতো যে যার নামাজ কবুল হয় তার একটা সিমটম হচ্ছে যে তার কর্ম পরিবর্তন হয়ে যাবে। নামাজ কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে কি তার আমল দেখবেন যে পরিবর্তন আসতেছে, তার ভিতরে আগের চাইতে কিছুটা পরিবর্তন আসতেছে। পরিবর্তন না আসে তাহলে মনে করতে হবে নামাজে খুশুখুজুর অভাব আছে। নামাজে খুশুখুজুর কি অভাব আছে, খুশুখুজুর অভাব থাকার নামাজ কবুল হইতেছে না। এই জন্য নামাজে আরও বেশি খুশুখুজু নিয়ে আসতে হবে। কী কারণে খুশুখুজু হয় সেটা জানতে হবে, না জানলে আমাদেরকে উস্তাদদের কাছে জানিয়ে নিতে হবে যে কেন আমার নামাজ কবুল হইতেছে না। কারণ নামাজ কবুল হলে আমার আমলে সেটা প্রকাশ আসবে। কারণ এখানে যে বাতি জ্বলতেছে, অন্ধকার কোথায় নাই, কারণ বাতি জ্বলতেছে, বাতি বন্ধ করে দিলে অন্ধকার এমনিতে চলে আসবে। নামাজ যখন কবুল হতে দেখবে আল্লাহ দরবারে, অটোমেটিক আমার ভিতরে কিছু না কিছু কি ভালো গুণ ফয়দার সৃষ্টি হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল এরপর আল্লাহ বলছেন যে সেটা কি হুমুল জান্নাতুল ওয়ারিসুন, যারা এই গুণগুলা যারা অর্জন করতে পারবে, এই 8টা গুণ, আল্লাহ বলছেন যে তাদেরকে আমি কি বলে দেবো জান্নাতুল ওয়ারিসুন। কোন কি জান্নাত? ফেরদাউসে হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতের ফেরদাউসে উত্তরাদি করে দেবো। উত্তরাদি মানে আমাদের বাপ দাদার সম্পদ আমাদেরকে লিখে দেওয়া লাগে? লিখে দেওয়া লাগে না, অটোমেটিকলি সেটা কি হয়ে যায়, আমার বাবার পরে আমি উত্তরাধিকারী হিসেবে মালিক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এই গুণগুলো অর্জন করবেন, মানে আকামাহু দাখালাল জান্নাহ, অর্থাৎ যা এই গুণে যে গুণান্বিত হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে আসি বলতেছেন যে 11 নম্বর আয়াতে তাকে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেওয়া হবে। কোন জান্নাতের? জান্নাতের ফেরদাউস, জান্নাতুল আদনের, যে জান্নাত আল্লাহ নিজে তৈরি করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমরা প্রত্যেকেই নিজেদেরকে মুমিন হওয়ার জন্য চেষ্টা করব। আর এই আমি প্রথম যে কথা বলছিলাম, ঈমান হচ্ছে আমাদের প্রথম নিয়ামত, আর দ্বিতীয় আরেকটা নিয়ামত হচ্ছে ঈমানের পথে চলা। আর ঈমানের পথে চলার এই যে নিয়ামত, সেটা আমরা বাহারে এসে আমি নিজে উপলব্ধি করছি। বাহারের তালিমুল কোরআন আমার দায়িত্ব ছিল, আমার পাশে বসা আছে ইউসুফ ভাই, উনাদের দাওয়াতেই আলহামদুলিল্লাহ আমি উনার কর্মী ছিলাম ভাই, উনি আমার দায়িত্ব ছিল। তো এই যে আমি জানি যে এই আমার কাছে মনে হয়, আমি যেটা উপলব্ধি করি আমার ঈমানের পরে, এই ঈমানের পথে চলার হচ্ছে আমার আল্লাহর জন্য আল্লাহ আমাকে দ্বিতীয় নিয়ামত দান করছেন। আর সেটা হচ্ছে এই বাহারের তালিমুল কোরআনে আসার, এই কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করা এবং এই মানুষকে কোরআন থেকে আহ্বান করার যে নিয়ামত দান করেছেন, এটা আমার জীবনের দ্বিতীয় নিয়ামত।